গুড মর্নিং। আজকে আমার আরও একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি যাচ্ছিলাম পার্লারে আর দেখছি মিষ্টু এখানে বসে বসে জামা কাপড় ভাঁজ করছে। এই যে কাঁথাটা, এটা মিষ্টুরই। মিষ্টু রোদ থেকে তুলে নিয়ে এসে ভাঁজ করছে, অনেক চেষ্টা করছে এটাকে ভাঁজ করার জন্য। কতদূর কী করতে পারলো শেষ পর্যন্ত আমি ছিলাম না, দেখতে পাইনি। তারপর লিফট থেকে বেরিয়ে দেখি এই ভদ্রমহিলার সঙ্গে দেখা হলো। ইনি এখানে বসে আছে। আমি ভাবলাম ওদের লিফটে উঠবে, একদিন দেখলাম লিফটে উঠে বসেও ছিল, তারপর তার সঙ্গে ওপরেও গেলাম, আবার নেমেও এসছি। কেউ কিছু করেনি, কিন্তু আবার এসেছিলো মনে হয় লিফটে উঠে 4 তলায় যাবে, এরকম কিছু একটা প্ল্যান করেছিল। তারপর লিফটের গেটটা বন্ধ করতে করতে তারপর আর ওনাকে খুঁজে পেলাম না। তারপর বেরিয়ে দেখছি বিপত্তারিণী মায়ের পুজোর আয়োজন চলছে। একদম আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে সামনের দিকে একটা ফ্ল্যাটের নিচে হচ্ছিল, তো সেখান থেকে পার্লারে আসলাম। তারপরে এসে বসে পড়েছি আমার কাজ করতে। আমি এসে গেছে আমার কাস্টমার, ও করছিল ক্লিন আপ। ও বললো আমি রোদে বেরোই, তুমি আমাকে একটা ডিট্যান করে ক্লিন আপ করে দাও। তো ক্লিন আপটা শুরু করেছি। তারপর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ওর স্কিনে প্রচুর ট্যান ছিল, তো বিফোর আফটার করা উচিত ছিল, সেটা আমার মনে ছিল না। তো করতে করতে ও বললো সত্যি আমার ভীষণ রিল্যাক্সড হচ্ছে। আর এই ডিট্যানটা করলে না ইনস্ট্যান্ট ট্যান যেটা থাকে না, স্কিনটাকে পুরো ক্লিন করে দেয়, এত ভালো। মোটামুটি ক্লিন আপে 15 দিন তো ভীষণ ভালো, স্কিনটা পুরো একদম ক্লিন থাকে আর পুরো ঝকঝকে থাকে। অনেকেই আছে যারা ফেসিয়াল করতে পারে না, আমি তাদেরকে বলি অন্তত 15 দিন পরে পরে একটা করে ফেসিয়াল না করতে পারলে ক্লিন আপ করবে, দেখবে স্কিনটা ভালো থাকে। বাড়িতে তো আমরা চেষ্টা করি, কিন্তু বাড়িতে করলে তো আর পার্লারের মতো সেই রকম জেল্লাটা হয় না। না, আমরা যে ম্যাসাজগুলো করে দিই সেগুলো কিন্তু বাড়িতে ঠিক মতো করা যায় না। হ্যাঁ, আমরা এটা ওটা প্যাক লাগাই, কিছুটা হয়তো বা হয়, কিন্তু পার্লারের মতো সেই রকম স্কিন গ্লোটা কিন্তু হয় না। তো যাই হোক, ও এসছে আজকে, ওর ছুটি থাকে না। ও বললো আমি ছুটতে ছুটতে এলাম, ভাবলাম তোমার থাকবে কি না খোলা। আমি ভাবলাম কেন খোলা থাকবে না। যাই হোক এসছে, ও আমার অনেক পুরনো একজন কাস্টমার, ভীষণ ভালো একটা মেয়ে। তো ওর কাজ করলে শুধু আমার নয়, প্রত্যেকেই যারা আমার কাছে আসে তারা প্রত্যেকেই ভীষণভাবে সাপোর্ট করে। আর ও আসার সময় আমার জন্য একটা খাবারও নিয়ে এসেছিলো, তোমাদেরকে শেয়ার করবো। তো ক্লিন আপটা করছে আর ওর সঙ্গে কথা বলছিলাম, কাজ করছিলাম, করতে করতে আর একজন চলে এলে, তার সাথেও একটু কথা বলছিলাম। তার মধ্যে আমাকে আবার ওইদিকেও মাঝে মাঝে উঠে উঠে যেতে হয়, ওইদিকে আমার কাস্টমাররা চলে আসে যখন। ওকে প্রায় রেগুলারই 2-3 ঘন্টা ট্রেন জার্নি করতে হয়, রোদে বাইরে বেরোতে হয়। তো আমাকে নিজেই বলে যে কোনটা করলে বেটার হয়। তো ওকে আমি সবসময় বলি তুমি যদি ফেসিয়াল করতে না পারো ডিট্যানটা করতে পারো। তবে ও কি করে 15 দিন আগে একটা ক্লিন আপ, যেমন এই ক্লিন আপটা এখন করলে আবার 15 দিন বাদে গিয়ে একটা ফেসিয়াল করবে, তাতে করে না স্কিনটা খুব ভালো থাকে। তো যাই হোক ফাইনালি ওকে ক্লিন আপটা করানোর পর, ডিট্যান ক্লিন আপ করানোর পর ওকে কেমন লাগছে স্কিনটা তোমাদেরকে দেখাই। অনেকটা ট্যানটা রিমুভ হয়ে গেছে। তো ও কি নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাই। ও খাচ্ছিল, খেতে খেতে এসছিল, আর আমার জন্য এই প্যাকেটটা ব্যাগ থেকে বার করলো। এই যে দেখো আমার জন্য নিয়ে এসছে 2টো সিঙ্গাড়ার ভেতরে ছিল চাটনি। এই যে দেখো, আর চাটনি দিয়ে সিঙ্গাড়া খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো ভাবলাম ওর কাজটা করার পরে আমার একটু এডিটিংয়ের কাজ আছে, সেটা করব। মানে আমি যে ভিডিওগুলো রেগুলার তোমাদেরকে শেয়ার করি, সেই ভিডিওগুলো আমি দোকানে বসে বসেই মানে এডিট করে রেডি করে নিই, কেন কি আমাকে ওখান থেকেই আপলোড করতে হয়। তোর আনা সিঙ্গারাটা খাচ্ছি আর কাজটা করছি, একটু তাড়াতাড়ি করছি কেন কি বেরোবো, মাঝে মধ্যে বৃষ্টি চলে আসছে আর আমি ছাতা আনতে একদমই ভুলে গেছি। আর ড্রেসটা চেঞ্জ কেন ভাবছো নিশ্চয়ই, আসলে আমি সকালবেলা কাজটা করার পরে বাড়িতে আস্তে আস্তে বৃষ্টি এসে গেছিলো। বৃষ্টিতে পুরো আমার ওপরে টপটা ভিজে যায়, তো সেটাকে চেঞ্জ করে আমি আবার এই পিঙ্ক কালারের টপটা পরে চলে গেছিলাম। কিছুটা কাজ করতে করতে আবার একজন এসে গেছিলো প্রিন্ট আউট বার করার জন্য, তো তার প্রিন্ট আউটটা বার করে দিলাম, দিয়ে তারপর আবার আমার এডিটিংয়ের কাজে বসে পড়েছি। তো নিজের কাজকর্ম সেরে তারপর চলে এলাম বাড়িতে। আর বাড়িতে আসার পর মিষ্টু আমাকে দিয়ে দিল জল, আর মিষ্টু আজকে বায়না করেছে আমাকে খাওয়াতে হবে এগ রোল। দেখো আমি বলেছি আমি এগ রোল করে দিতে পারি, কিন্তু আমাকে হেল্প করতে হবে। মিষ্টু আর মিষ্টির পাপা বলছে ঠিক আছে আমরা হেল্প করে দেবো। দেখো না শসা টমেটো সব কিছু বার করছে, আর মিষ্টু ছুটে ছুটে গিয়ে রেখে আসছে। আমি বললাম এবার আমাকে পেঁয়াজ দাও, তারপর আমাকে ময়দা দাও, কিন্তু এদিকে বাবা মেয়ে মিলে আর ময়দা খুঁজে পাচ্ছে না, অনেকক্ষণ ধরে খুঁজছে। আর মিষ্টু একখানা বড় ঝুড়ির মধ্যে একটা ছোট্ট পেঁয়াজ নিয়ে ঘুরছে। তারপর সমস্ত কিছু রেডি করে নিয়ে এসছে মিষ্টু,
তারপর আমি এখানে বসে পড়েছি ময়দা মাখতে। ময়দার মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি আর একটু দিয়েছি সাদা তেল। আর এখন এটাকে ভালো করে জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে এটাকে এখন মেখে নিচ্ছি। মিষ্টুর সঙ্গে বসলে তো কখন সময় কেটে যাবে কেউ বুঝতেই পারবে না। আর অত রাত্রিবেলায় এসে না আমার ইচ্ছাও করছিল না করবো, কিন্তু মিষ্টু বারবার করে বায়না করছিলাম। ঠিক আছে তুমি যখন বলছো করবো। এগুলো ময়দা মাখা হয়ে গেছে, লেচিও করে ফেলেছি। আর এখন এগুলোকে গোল গোল করে রেখে দিলাম ঢাকা দিয়ে। এখন শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এই যে ছোট্ট লেবুটা, এটা কাটবো। এই ছোট্ট লেবুটা আমাদের এই ফ্ল্যাটের নিচে একটা ছোট্ট বাগান মতো আছে, সেখানেই হয়েছে। মিষ্টু সেটা ফুল তুলতে গিয়ে ছিঁড়ে নিয়ে এসেছে। মিষ্টুর কাণ্ডটা দেখছো, ক্যামেরাটা অন করলেই হয়েছে। বলবো আমি একটু সামনে থেকে ঘুরে আসি, একটু নেচে আসি, এই করবে কাণ্ড। এদিকে আমার শসাটা কেটে নিচ্ছি। শসাটা কেটে নিয়ে মিষ্টু কিন্তু কন্টিনিউয়াসলি বকেই চলেছে, এটা তো ওটা পোজ দিচ্ছে, দেখো না, একবার এদিক একবার ওদিক। ওর কাণ্ড দেখতে দেখতে মানে কি বলবো। এদিকে আমার শসা কাটা হয়ে গেছে, এখন আমি কেটে নিচ্ছি পেঁয়াজ। আর ওদিকে দেখো ও বলছে তুমি করবে তো, আমি একটু আমার কড়াইগুলো নিয়ে আসি। কড়াই নিয়ে এসছে, এইগুলো কিনে দেওয়া হয়েছিল রথের মেলা থেকে, সেগুলোকে সব ভেঙে ফেলা হয়ে গেছে একদিনের মধ্যেই। তারপরে আমার এখানে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবই কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে মিষ্টু দেখো কি করছে। মিষ্টু বলছে দেখো আমার হাঁড়ির মধ্যে কিন্তু কিছুই নেই, কিন্তু আমি একটু চেষ্টা করি, দেখি যদি কিছু পাই। তারপরে আমি এখানে বসে পড়েছি পরোটাটা বানাতে, মানে এগরোলে যে পরোটাটা হয় সেটা বানাচ্ছি। আমি কিন্তু তেল দিয়ে বেলতে পারি না, বড় গোল তাহলে আমার একেবারেই হবে না, যার জন্য আমি ময়দা দিয়েই বেলছি। আর এখানে আমি দোকানে যেমন লাচ্ছা পরোটা বানায় না, সেরকম স্টাইলে বানাতে গেছিলাম, চেষ্টা করলাম, বাট হলো না। আমার মনে হয় তেল দিয়ে বেলিনি বলে এরকম হলো না। যাই হোক, তারপরেরগুলো আমি গোল গোল করেই বেলেছি, কারণ একটু বেঁকে গেছিলো ফার্স্টেরটা। আগে তো আমি রুটি বেলতেই পারতাম না, এখন আমি যাই হোক তবু রুটিটা বেলতে পারি। আগে ইন্ডিয়ার ম্যাপ হয়ে যেত, এটা এখন দেখতে মোটামুটি ঠিকঠাকই হয়। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আমি আরেকটা বেলে, এই যে এদিকে বেলে নিচ্ছে। মিষ্টুকে দেখো একবার এদিক যায় একবার ওদিক যায়, তারপর সবকটা বেলে নিয়ে চলে এসেছি। ফ্রাই প্যানে তেলও দিয়ে দিয়েছি। এগুলোকে কিন্তু আমি বেশি ডিপ ফ্রাই, মানে বেশি কড়া করে ভাজবো না, একদম অল্প অল্প ভাজবো। কেননা আবার যখন আমি ডিমটা তেলের ওপর দেবো, তারপর কিন্তু আবার পরোটাকে এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে। দেখেছো আমার রাঁধুনি কিন্তু এসে গেছে, রান্নাঘরে গেলেই হলো ব্যাস, কি করছো মাম্মা বলে হাত দিয়ে দেয়। এই গরম তেল বসিয়েছি, আমারও তো ভয় করছে যদি মিষ্টু কোনো কারণে হাত দিয়ে দেয় তাহলে কিন্তু হাতটা পুড়ে যাবে। এখানে তেলটা একটু মনে হয় কোনো কারণে ঠান্ডা ছিল, যাতে করে একটু তলাটা লেগে গেছিলো। তারপরে ভালো করে গরম হয়ে গেছে, ওটাকে তুলে নিয়েছি। একটা পিঠ ভালো করে ভেজে নিয়েছি, ভাজার পরে অন্য দিকটা উল্টে দিয়েছি। আমি কিন্তু কড়া করে ভাজছি না, কড়া করে ভাজলে কিন্তু মুড়তে খুব অসুবিধা হবে, এই জন্য এপিট ওপিট হালকা হালকা করে দেখো ভেজে নিয়েছি। অনেকগুলোই ভাজা হয়ে গেছে, আর তেলটা একটু বেশি দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে ভেজে তুলে নিয়েছি। এখানে অনেকগুলো হয়ে গেছে, আর একটা চলছে ভাজা, আর ওখানে আর অল্প কয়েকটা বাকি আছে। এগুলো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ডিম দেব, ডিম দিয়ে আবার কিন্তু এই পরোটাগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভাজবো। এই যে এইরকমভাবে ভেজেছি, এমনভাবে ভাজবো যেন একটু নরম থাকে। তো এদিকে আমার ভাজা হয়ে যাওয়ার পরে এই গ্লাসের মধ্যে আমি দিয়ে দিলাম নুন। দোকানে যেমন গ্লাসের মধ্যে করে না, আমার খুব ভালো লাগে করতে, তোমাদেরকে একদিন মোগলাই বানিয়ে দেখাবো। তো আগে এগ রোলটা কমপ্লিট করি। তো এখানে আমার দেখো ফ্রাই প্যানটা গেছে গরম হয়ে খুব বেশি, আর এখন আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম আমি ডিমটা। ডিমের মধ্যে আমি শুধু নুন দিয়েছি, আর কিছু কিন্তু দিইনি। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা এই পরোটাটা। একটা দিক বেশি তেতে গেছিলো, বেশি পুড়ে গেছিলো, যখন ফ্রাই প্যানটা লাস্টের দিকে না অতিরিক্ত গরম হয়ে গেছিলো, যার জন্য একটা পিঠ একটু ধরে গেছিলো। সেই দিকটা ভেতরে দিয়ে দিলাম, আর ওপর দিকে এটা দিয়ে এখন এপিট ওপিট করে কিন্তু আমি এটাকে ভালো করে আর একটু ভেজে নেব। দেখেছো আমার পরোটাগুলো কিন্তু নরম নরমই আছে, আর খুব ভালো করে ময়ান দিলে কিন্তু বেশ ভালো নরম নরমই হয়। নরম হলে না মুড়তে খুব সুবিধা হয়। আমি এটা পুরোটা কিন্তু ময়দা দিয়েই বানিয়েছি, আটা ফাটা কিছু দিইনি। চাইলে তোমরা সুজিও দিতে পারো, সুজি দিয়েও বেশ ভালো হয় জানো তো, সুজি আর ময়দা। তবে সেটা করতে গেলে একটু সময় লাগবে, কেননা সুজি দিয়ে আর ময়দা দিয়ে যদি তুমি মাখো তাহলে কিন্তু বেশ কিছুটা সময় আগে থেকে করে রাখতে হবে। তাহলে সুজি দিয়ে যদি ওই একই মানে সময়ের মধ্যেই ফটাফট বেলে আমার মতো এরকমভাবে করে ফেলো, তাহলে কিন্তু
একটু সুজিগুলো দানা দানা হয়ে থাকবে। আর সুজি দিয়ে মেখে, শুধু সুজি দিয়েও করা যায়। সুজি দিয়ে মেখে, সুজি ময়দা দিয়ে মেখে বেশ কিছুক্ষণ আগে, নাহলেও আধা ঘন্টা আগে মেখে রেখে দিয়ে তারপরে পরোটাগুলোকে বেলতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। আর সাথে সাথে করলে না একটু দানা দানা মুখে পড়বে সুজির। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পরোটাগুলো ডিম দিয়ে ভাজা হয়ে গেছে। আর মিষ্টি বলছে আমাকে তাড়াতাড়ি দাও, আমার খিদে পেয়ে গেছে। আর এদিকে আমার একটা পরোটার মধ্যে দিয়ে দিলাম শসা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো এবার লেবু, যে লেবুটা নিয়ে এসছে মিষ্টু, সেই লেবুটা দিয়ে দিলাম। মিষ্টুও দেখো দিচ্ছে, এত ছোট্ট, যাই হোক একটু একটু রস হচ্ছে, বেশ গন্ধটা খুবই সুন্দর। এটা কাগজি লেবু। তারপরে দিয়ে দিলাম বাদাম, ডিমের মধ্যে নুন দেওয়া ছিল তাই নুন কিন্তু আমি দিইনি। এবার দিয়ে দেবো সস। এগরোলটা কিন্তু রেডি হয়ে গেছে। আর মিষ্টু বলছে আমাকে কখন দেবে, আমি বললাম এখন দেবো না, সবাই মিলে একসাথে খাবো, একটু ওয়েট করো। তো তারপর একটা একটা করে প্রত্যেকটা রোল আমি ঝটপট করে বানিয়ে ফেলেছি। এই যে দেখো সবগুলো বানানো হয়ে গেছে। আর লাস্টের রোলটা আমি মুড়বো। তো তোমাদের কেমন লাগলো তোমরাও বাড়িতে। আর আজকে এত ভালো ওয়েদার ছিল, বৃষ্টি পড়ছিল বাইরে, ইচ্ছে করছিল না, কিন্তু সবাই মিলে বায়না করলো, আমারও একটু ইচ্ছে করছিল সেই জন্য। আর দেখবি বৃষ্টির ওয়েদারে বেশ এরকম ধরনের ভাজাভুজি খেতে ভালোই লাগে। তো আমি বললাম অন্য কিছু বলো, বলছে না এমন কিছু বানাও যাতে করে পেটও ভরে, ভালো লাগে খেতে। ঠিক আছে চলো, তোমরা যখন এতবার করে বলছো তাহলে এগরোলই বানিয়ে ফেলি। তারপর এগরোল বানিয়ে ফেললাম আর মিষ্টুকে দিয়ে দিলাম। তো মিষ্টু এখন খাবে। মিষ্টুর কাণ্ডটা দেখো, মিষ্টু কীভাবে এগরোলটা খায়। মিষ্টু এগরোলটাকে পুরো খুলে নেয়, খুলে নিয়ে ভেতরে শসা পেঁয়াজগুলো সব খেয়ে নেয়, লঙ্কা থাকলে সেগুলোকে ফেলে দেয়, ডিমটাকে খেয়ে নেয়, তারপর লাস্টে পরোটাটাকে খায়। মিষ্টুকে দিয়ে দিয়েছি, তারপর মিষ্টুর পাপারটাও দিয়ে দিয়েছি, তারপরে নেব আমি। তো চলো আমরা তিনজন মিলে একসাথে খেতে থাকি। তো এখন বেজে গেছে আমাদের বানিয়ে খেতে বসতে বসতে বেজে গেছে 10:30। তো গুড নাইট। আজকের ব্লগটা এগরোল খেতে খেতেই শেষ করলাম। সকলের কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলো না। যদি তুমি ফেসবুক থেকে দেখছো তো আমার পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখছো তো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর মিষ্টু বলছে মাম্মা খুব টেস্টি হয়েছিল, আর বৃষ্টির দিনে এমন এগরোল পেলে আর কি চাই। তো আমরা খাচ্ছিলাম, বাড়িতে ছিল না পেপার, যার জন্য এমনি রোল করে নিয়েছি। মিষ্টু খুব বায়না করছিল, মিষ্টুর বায়না রাখলাম। তো আজকের মতো টাটা, পরের দিন দেখা হবে আরও একটা নতুন ব্লগের সঙ্গে। বাই।